বিধানসভা ভোটের পর যেমন ওই গিরগিটি ঋতব্রতর আন্ডারে বা ঋতব্রতর নেতৃত্বে একটা বিরোধী ব্লক তৃণমূল কংগ্রেসের তৈরি হয়েছে বিধানসভায়, ঠিক তেমনি আজকে 19 জন বিদ্রোহী সাংসদকে নিয়ে একটা চিঠি মাননীয় স্পিকার মহাশয় ওম বিড়লার কাছে জমা করেছে একটা ব্লক, যারা অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে এনডিএকে সাপোর্ট করতে চায়। এনডিএ সেই সাপোর্ট নিচ্ছে কি না নিচ্ছে আমার কাছে এখনও অফিসিয়াল খবর নেই, বলতে পারবো না। তবে যে 19 জন সই করেছে সেই চিঠিতে তারা হলেন কাকলি ঘোষ দস্তিদার, যিনি সম্ভবত ওই নেতৃত্ব দেবেন গ্রুপটার, জগদীশচন্দ্র বাসুনিয়া, খলিলুর রহমান, ক্রিকেটার, একদম বাংলায় জন্ম, বাংলায় বড় হওয়া, বাংলায় উঠোনে উঠোনে খেলে বেড়ানো ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, আবু তাহের খান, হ্যালো স্যার পার্থ ভৌমিক, বাপি হালদার, লাগাও সায়নী ঘোষ, মালা রায়, তুমি কি দেখতে পাচ্ছ মার্কা মিতালি বাগ, দেব, কালীপদ সোরেন, জুন মালিয়া, অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, অসিত কুমার পাল, শতাব্দী রায় এবং চারিদিকে ধোঁয়া 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 দেখতে পাওয়া রচনা বন্দ্যোপাধ্যায়। তো এই ব্লক আপাতত এনডিএর দিকে বসবে বলে জানিয়েছে। তো 2/3 তো ওখানেও হয়ে গেল। তাহলে তৃণমূল কংগ্রেসের লোগো আর প্রতীক কাদের কাছে থাকবে, এটার জন্য এই ব্লকগুলো নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে যাবে। এটা একটা প্রসেস, তার মাধ্যমে ঠিক হবে প্রতীক লোগো প্রতীক মানে যেটা প্রতীক সেটাই লোগো, পতাকা কার কাছে থাকবে এবং তাদের যে নির্বাচনী ফান্ড যে কোটি কোটি টাকা সেই টাকাটা কোথায় যাবে।